সময় যত যাইতেছে মনে হচ্ছে যে আর ওদের তীব্রতা আরো বেড়ে যাইতেছে। তো আমি এখন আমাদের আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রচন্ড পরিমাণে গরম, আর এখন অলমোস্ট প্রায় 2:30 পৌনে 3টা বেজে গেছে। আজকে বাইরে অনেক কাজ ছিল, কাজগুলো সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো সকাল থেকে মোটামুটি চাচারা অনেক কাজ করছেন। এখানে সাইডে কিছু বাঁশ ছিল এই পুকুরটাতে, এরপর নেটগুলো উঠাইছেন, এরপর বাঁশগুলোকে এক সাইড করে রাখছেন। এখন বাঁশগুলোকে একটা আলাদা করে সিস্টেম করে আমরা আটকে রাখবো বাঁশগুলোকে এক সাইডে, যাতে পানিতেও থাকবে আর যাতে পুরো পুকুরে ছড়ানায় যায় ওইভাবে ব্যবস্থা করা হবে। আর এই পুকুর আলহামদুলিল্লাহ পানি টানি স্বাভাবিক আছে। আর ওয়েদার নিউজে দেখা যাচ্ছে যে আগামী হয়তো 24 তারিখ থেকে বা 25 তারিখ থেকে আবারও বৃষ্টি বাদলা হওয়ার সম্ভাবনা আছে বা পসিবিলিটি আছে। বাট দেখা যাক, আমাদের তো সবকিছুর একটা কি বলে প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে এখন পর্যন্ত। আপনারা তো দেখছেন ওই সাইডে দিয়েও মোটামুটি নেট দেওয়া আছে, ওইখান দিয়েও মানে পানি যাওয়ার মতো ওয়ে রাখছি যাতে মাছগুলো না যায়, বাট পানিগুলো যাইতে পারবে এই আর কি। ওখান দিয়েও পাইপ দেওয়া আছে দুইটা, ওই পুকুরেও দেওয়া আছে, হাউস থেকেও পাইপ দেওয়া আছে পুকুরে, পুকুর থেকে বাইরে। এভাবে মোটামুটি আমাদের নিষ্কাশন ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি কোনো প্রতিবন্ধকতা দেখি তাহলে ইনস্ট্যান্ট কোনো প্রিপারেশন নিতে হবে এই আর কি। আর চাচারা এখন বাইরে যাইতেছে ইয়ের জন্য, আমাদের খাদ্য আসছে, খাদ্য আনার জন্য। আগামীকালকে সকালে আবার খাদ্য লাগবে এই আর কি। A few moments later. আমাদের এই ছাগলটা হঠাৎ করে হারুন কাকা আর ইব্রাহিম কাকা, জাকির ভাই ওনারা সহ কিনে ফেলছেন এই ছাগলটা। এটা ছাগি, দেশি ছাগি। এগুলা একটু লম্বা হবে, বাট উচ্চতা বেশি হবে না। এই তো দেখতে পাচ্ছেন। এটা দাম চাচারা ভাঙছে 3,000 টাকা, বাট যার থেকে নিচে উনি আরো মানে 3,500 টাকা দাবি করতেছে, 3,500 টাকা। তো দেখি দরদাম করে যতটুকু দেওয়ার সময় কমায় দেওয়া যায় এই আর কি। এখানে পাশে এক বাড়ির, ওনারা বৃষ্টির কারণে লালন পালন করতে পারতেছে না, রাখার জায়গার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, যার কারণে বিক্রি করে ফেলছে আর কি। ছাগলের বয়স বেশি হয় নাই এখনো, মানে যদি আইডিয়া করে বলা যায় মোটামুটি 4 থেকে 4.5 মাস এরকম হবে, এর বেশি হবে না বাচ্চা আর কি। তো বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা ফিউচারে কি লিখে আছে। বাট আলহামদুলিল্লাহ অন্যান্যগুলো থেকে আমাদের বেটার আছে এই ছাগলটা। আর একদম দেশি তো, আর সবসময় এরকম চড়ে বড়ে খাইছে, এই জন্য অ্যাক্টিভ মোটামুটি, মাশাল্লাহ। সময় যত যাইতেছে মনে হচ্ছে যে আর ওদের তীব্রতা আরো বেড়ে যাইতেছে। তো আমি এখন আমাদের গেটের সামনে আছি, তাছাড়া মাত্র বের হয়েছেন খাদ্যের জন্য। ওখানে তো আপনাকে বলছিলাম যে বের হচ্ছে এই আর কি। এই তো এগুলো মোটামুটি করা হয়েছে মাত্র 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করা হয়েছে। ওইদিকে আরো 2টা করতে বলছি, তো টোটাল 12টা বেড করবো আমরা। দেন ওইদিকে যে খালি জায়গাগুলো থাকবে ওগুলাতে পরিষ্কার করে আমরা ওইভাবে ওপেন বেড রাখার চেষ্টা করবো আর কি। তো সিদ্ধান্ত এভাবে হয়েছে, সিদ্ধান্ত এভাবে জানাইছি, ওনারা ওইভাবে সেম ভাবে সিদ্ধান্ত নিয়ে মানে ওইভাবে করতেছেন। আর আমাদের ছাগল নতুন একটা কিনছে, ওটা তো ক্লিপ নিয়ে রাখছি, আমি এখানে অ্যাটাচ করে দিব। আর ছাগল এটা এখনো 4 থেকে 4.5 মাস বয়স হবে, বেশি হয় না এখনো। তো গরমের জন্য কথা বলতে পারতেছি না, রোদের এত তীব্রতা। আচ্ছা হ্যাঁ, আমি এদিকে যেহেতু আসছি আপনাকে মুরগি ঘরের আপডেটটা দেখাই। আজকে যে পরিমাণ গরম দেখতেছি, আসলে রাস্তাঘাটের জন্য ভালো হবে এভাবে যদি গরম পড়ে। রাস্তাঘাট অনেকটা শুকাই যাবে, অলরেডি আসার সময় দেখলাম যে অনেকটাই শুকাই গেছে এই আর কি। আর হ্যাঁ, আমাদের এই তো ডিমের ব্যবস্থাটা এইভাবে করছি। ওই দিন তো একটু দেখাইছি যে কতটুকু করতে পারছি, এরপরে এতটুকু তো করছে যে পরবর্তী একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম। তো আমাদের এই 3টা পাশ মোটামুটি ঘেরাও দেওয়া হয়েছে, ভালো করে মজুত করে দেওয়া হয়েছে, সুপারি গাছ দিয়ে দেওয়া হয়েছে। সুপারি গাছ কিছু আমাদের এখনো ওখানে আছে, উপরে উঠে রাখছি, এগুলা বিপদ আপদে কাজে লাগে, যেমন এই বিপদে কাজে লাগাইছি আমরা। তো এটা আপাতত আজকে ডিম ঢুকাইছে, ঢুকাবে আরো কিছু। এই পাশের লাইনটা হচ্ছে আজকে ডিমের, পুরাতনগুলো ওই সিরিয়াল থেকে আস্তে আস্তে এদিকে আসে এই আর কি। তো আমরা তো বৃহস্পতিবারে ডিম দিছি, আপনাদেরকে বলছিলাম। ইনশাল্লাহ আগামীকালকে আবার ডিম দিব আমরা। মোটামুটি 4-5 ডেটেরটা জমা হয়ে যাবে, তো একসঙ্গে 4-5 ডেটের একসঙ্গে দিব। আর এই সাইডটা একটু ফাঁক হয়ে থাকে, তো এটা যখন রাতে দিলে, রাতের দিকে আমাদের ডিমের হিসাবটা ক্লোজ করা হয়, তখন এটাকে এভাবে চেপে দেওয়া হয়। তো এ পাশে আর কোনো ফাঁক থাকে না। এ পাশে আলহামদুলিল্লাহ একদম ভালো করে শক্ত করে চাচাটা বেঁধে দেন। এরপরে নিচে দিয়ে যেখানে যেখানে গ্যাপ ছিল ওখানে দিয়ে আলাদা করে একটা, এটা তো ফিক্সড, মাঝখানে যেটা এটা একদম ফিক্সড করে দেওয়া হয়েছে। এই দুটা মানে এই পাশে আর ওই পাশে আমরা দোনো পালা খুলতে পারবো আর কি।
সময় অসময় ধরেন ইনস্ট্যান্ট হয়তো পাশের কেউ ডিম নিচ্ছে, তখন আমরা পুরাতন থেকেও দেওয়ার জন্য ওই পাশেরটা খুলতে পারবো, বা এটা খুলেও আমরা ভিতরে হেঁটে যেতে পারবো, ওইরকম স্পেসটা রাখছি। এটার মধ্যেও যদি দেখি যে ডিম নষ্ট হচ্ছে, তাহলে আমাদের আরেকটা জিনিসে করা থাকবে, সেটা হচ্ছে উপরে আবার নেট দিয়ে দেওয়া। এছাড়া আর কোনো উপায় দেখবো না আর কি। তো উপরে নেট দেওয়াটা এখনো পসিবল ছিল, দিতে পারতাম, একটু ঝামেলা হয়তো, তাও দিতে পারতাম। তো আমরা দেখতেছি যে বিষয়টা আসলে এভাবে কি হয় নাকি, যদি হয়ে যায় তো হইলো আলহামদুলিল্লাহ, আর যদি দেখি যে এখনো ইঁদুর আর চিকার উপদ্রব সেম ভাবে করতেছে, তাহলে আমরা আরেকটা স্টেপ নিব আর কি। ব্যবস্থা রাখছি, আমাদের নেট টেটও সবকিছু আছে এই আর কি। তো যাক, রোদ যে কি পরিমাণ রোদ পড়তেছে এটা বলার বাইরে, আর গরমও পড়তেছে। কারেন্ট ছিল না আমি আসার পর থেকে, কারেন্ট একটু আগে আসছে, যার কারণে অন্তত একটু ফ্যানের নিচে দাঁড়াইতে পারতেছি, ফ্যানের নিচে দাঁড়াই কথা বলতে পারতেছি আপনাদের সঙ্গে, না হলে এটাও পসিবল ছিল না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।